আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে চলছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। ছুটির দিনের সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। নবম দিনের নির্বাচনী প্রচারে কক্সবাজারের পেকুয়ায় হিন্দু, বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের ভোটারদের সাথে মতবিনিময় করেন এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি অভিযোগ করেন, আদর্শহীন একটি দল মানুষকে ভোটের বিনিময়ে জান্নাতে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যাদের পরিকল্পনা নাই, যাদের নীতি নাই, যাদের আদর্শ নাই, যাদের কর্মসূচি নাই, তারা শুধু বলছে যে ওই মাথায় ভোট দিলে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। চট্টগ্রাম 11 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবে বর্তমানে দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, এটাই প্রত্যাশা মানুষের। অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে না। কুমিল্লা 1 আসনে পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লা 10 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় তার সাথে ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু বেঁকে আছে, কেটে শুধু এখন গোলা করতে পারলেই হবে, ইনশাআল্লাহ। সুযোগে কান দিবেন না। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, শেরপুরের সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। শেরপুরে আমাদের জামাত ইসলামী নেতাকে হত্যা করা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারণের প্রথম হত্যাকাণ্ডের বিচারই সরকারকে করতে হবে। কুমিল্লা 4 আসনের দেবিদ্বারে নির্বাচনী প্রচার চালান 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ভোটারদের শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে আপনি আমার জন্য খাটতে হবে, চাইলে নির্বাচনের পরে আমি আপনার জন্য করতে পারবো। নেতাকর্মীদের নিয়ে নাটোর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান তিনি। বরগুনা 2 আসনে দিনভর প্রচার চালান বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। সিরাজগঞ্জ 4 আসনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। খুলনা 2 আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল গণসংযোগের সময় অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তার কর্মী সমর্থকদের বাধা দিচ্ছে একটি গোষ্ঠী। খুলনা 3 আসনে বিভিন্ন এলাকায় প্রচার চালান ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। ঝিনাইদহ 4 আসনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান ধানের শীষের প্রার্থী রাশেদ খান। একই আসনে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের। এছাড়া বিভিন্ন আসনের প্রার্থীরা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।